হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। সকালবেলা ওঠার পরে একটু টিফিন তো করতেই হয়। সকাল সকাল উঠে একটু টিফিন করে নিলাম। এইখানে দুপুরের খাবারের প্রিপারেশন খুব টেস্টি একটা কচু বাটা, কাঁচা কচু বাটা। এইখানে আমাদের নবাব ভাই সে ফোন ঘাঁটছে, তারপর আবার একটু চা খেয়ে নিলাম যেহেতু মাথাটা ধরেছিল। তো দুপুরে লাঞ্চের জন্য ছিল সাদা ভাত, বেগুনি আর টকের ডাল, আর এখানে ফুলকপির রোস্ট, আর এখানে খুব স্পেশাল একটা নারকেল দিয়ে চিংড়ি মাছ ভাপা। খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে রেডি হলাম, কারণ বাড়ি যেতে হবে। আর এইখানে ভাইকে বললাম চল একটু স্টেশনে ছেড়ে দিবি, তো আমি সেক্সিকে টাটা করে ভাইয়ের সাথে বেরিয়ে গেলাম। সত্যি প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমি ভাইকে বারবার করে বললাম যে সোয়েটারটা নিয়ে আয়, ও বললো যে না থাক। এখন বেরিয়ে বলছে সত্যি দি খুবই ঠান্ডা লাগছে, বেশি পাকামো করে। তো ট্রেনটা একটু লেট ছিল বলে পেয়ে গেলাম, ট্রেনটাও চলে আসলো। তারপরে উঠে বসলাম, আর এখানে বসার পর যখন ওই কাকুটা কত সুন্দর সুন্দর কানের নিয়ে আসলো, দেখো কানেরগুলো কি সুন্দর দেখতে। মানে এতটা ভালো লাগছিল। তো এই দেখতে দেখতে ভিউ এনজয় করতে করতে কল্যাণী স্টেশন চলে আসলো। কল্যাণী স্টেশনে ঢুকে গেলাম। তারপরে 4 নম্বর প্ল্যাটফর্মে দেখলাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে কল্যাণী সীমান্ত। তো ওভারব্রিজ পার করে আমি কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। তো কল্যাণী সীমান্ত ঢুকে গেলাম, আমি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে গেলাম, আর টোটো করে ধরে বাড়ি চলে আসলাম। তো এখানে মিঠি রানী আমাকে বলছে তুই ছিলি না, তোর সাথে আমি রাগ করেছি, কথা বলবো না। তো মিঠির সাথে একটু ঢং করলাম, শয়তানি করলাম, কারণ কি সে রাগ করেছে না। তো একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো তার জন্য মা আর আমি রেডি হয়ে গেলাম। আর এইখানে দেখো আমাদের মিঠি রানীও রেডি হয়ে গেছে, পুরো একদম ছোট্টখাট্টো একটা খরগোশ। তো ওর দাদা গাড়ি নিয়ে চলে আসলো, তারপরে আমরা সবাই মিলে উঠলাম। আর মিঠি তো উঠতেই পারছিল না, মা ওকে উঠিয়ে দিল। এইখানে আমরা চলেও এসেছি নিমন্ত্রণ বাড়ি, যেহেতু বেশি দূরে ছিল না, বাড়ির কিছুটা সামনেই ছিল। তো সবাই মিলে দেখলাম, আর ঢোকার সময় দেখলাম যে ডেকোরেশনটা খুব ভালো করেছে। ওপরে গিয়ে দেখলাম ভাই এখানে কেক কাটছিল, ওর সব বন্ধুরা মিলে সবাই মজা করছিল। তারপরে শীতকাল একটু কফি না হলে হয়। মা আমি কফি খেয়ে নিচ্ছিলাম, মিঠি বিস্কুট খাচ্ছিল, কারণ ও কফি খাবে, ও তো একদম মাস্টার কফি খাওয়ার। তো খাবারের জন্য লাইন দিচ্ছিলাম, যেহেতু রাত হয়ে গেছিলো, শীতের টাইমে তাড়াতাড়ি না। আর এই বৌদিটা আমাকে বলছিল যে তোমার ভিডিওগুলো আমি দেখি, খুব ভালো। পাতা দিয়ে দিল, তারপর দিয়ে দিল চিকেন সাটে, সাদা ভাত আর মুগ ডাল, চিপস ছিল, আর এখানে বিরিয়ানি দিয়ে দিল, তারপরে চাটনি, পাঁপড় আর রসগোল্লা, ননিলগুলেন রসগোল্লা, আর আইসক্রিম, যেটা আমি খেতে পারবো না। এই করে সারা দিনটা কাটালাম। তো আস্তে আস্তে বাড়ি চলে আসলাম হাঁটতে হাঁটতে। টাটা বাই, সবাই ভালো থেকো, কাল দেখা হচ্ছে একটা মিক্স ব্লগ নিয়ে। সবাই কেমন লাগলো একটু জানিও।